করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে কি না? ওযু করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে না। আমরা অনেকেই ওযু করতে গিয়ে এই পাপটা, এই অপরাধটা, এই গুনাহটা করি। বিশেষ করে যারা শহুরে জীবনে ট্যাপে ওযু করি, তারা এই ট্যাপে ওযু করার সময় ট্যাপ ছেড়ে দিয়ে আমরা ওযু করি। হাত ধুচ্ছি, আমি কুলি করছি, আমি নাকে পানি দিচ্ছি, মাসওয়াক করছি, মুখ ধুচ্ছে, হাত ধুচ্ছে, এদিকে পানি পড়ছে আর পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে ওযু করতেন জানা আছে আপনাদের? কতটুকু দিয়ে? ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। তিনি যে পরিমাণ পানি দিয়ে ওযু করতেন সেটা এই কাপের চাইতে সামান্য একটু বেশি হবে। একটা বড় পাত্রে দিয়া যে পরিমাণ পানি হয় ওই পরিমাণ পানি দিয়ে তিনি ওযু করতেন। আমরা এবার মদিনার সফরে একটা জাদুঘরে সেখানকার মুদ এবং সায়ের যে পরিমাণ আদি যুগের সেগুলো ছিল, দেখলাম যে এটার চাইতে সামান্য একটু বড়। এইটুকু পানি দিয়ে তিনি ওযু করতেন। গোসল করতেন যেটা, সেটাও খুব বেশি বড় না, ছোটখাটো একটা মগের মতো, এটা দিয়ে গোসল করতেন। মোহতারাম হাজিরিন, আমরা হয়তো বলবো যে তিনি তো মরুভূমির মানুষ ছিলেন, মক্কাতে তো এত পানি সচরাচর ছিল না, এই জন্য তিনি টানাটানি পর করে পানি দিয়ে ওযু করছেন, এত অল্প পানি দিয়া। আমরা তো বঙ্গোপসাগর এলাকার মানুষ, আমরা তো খাল বিল নদী নালা এলাকার মানুষ, আমাদের দেশে তো পানির অভাব নাই, বরং পানির চোটে তো আমরা কদিন পর পর ভেসেই যাই। অতএব আমাদের ওযুতে আবার এত হিসাব নিকাশ করা লাগবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি অপচয় করতে যখন সাহাবীদেরকে নিষেধ করেছেন, তখন এই প্রসঙ্গ উঠে এসেছে, যদি সমুদ্রের উপর দিয়ে যাও, চারপাশে অথই পানিও থাকে, সেখান থেকেও তোমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার করবে না, কারণ এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা, ওইটার জন্য যদি জবাবদিহি করা লাগে ওযু করবেন, সেখানে অতিরিক্ত পানি ব্যবহার করেন, সেটার জন্য যদি জবাবদিহি করা লাগে, তাহলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে পতাকা বানাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে, জার্সি বানাচ্ছেন, জার্সি কিনছেন, অপচয় করছেন বিনা প্রয়োজনে অর্থহীন ভাবে, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দেন। ভাইরা আমার, অতএব ওযুতে পানি অপচয় করা যাবে। ওযু কিভাবে করবেন? টেপে, ট্যাপ ছেড়ে দিয়ে হাত ধুয়ে কুলির জন্য পানি নিয়ে হয় ঘন ঘন কুলি করে ফেলবেন, আপনারা ট্যাপ বন্ধ করে একটু একটু করে নিয়ে ডান হাতে পানি নিয়ে কুলি করবেন, বাম হাতে ট্যাপ বন্ধ করে দিবেন, বারবার বন্ধ করবেন, চালাবেন। এবং মুখে পানি নেওয়ার জন্য পানি নিয়ে ট্যাপ বন্ধ করে তারপর ভালো করে ডলবেন, আবার হাতের জন্য ট্যাপ চালু করবেন। ট্যাপ একটু বেশি বেশি করে বন্ধ চালু করতে হবে, কিন্তু সরসর করে পানি পড়তে থাকবে, এদিকে আপনি ঘষছেন, আপনি ডলছেন, এটি পানির অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন এই অপচয় আমাদের জন্য হালাল রাখেন নাই। ইমানদার এই পৃথিবীর প্রতিটি কাজ খুব বিচক্ষণতার সাথে বুঝে শুনে ঠান্ডা মাথায় করবে, প্রতিটি পদক্ষেপের জন্য খুব বিচক্ষণতার সাথে কাজ করবে, তাহলে ইমানদারের প্রত্যেকটা কাজ নেকামল হিসেবে গণ্য হবে। বেঈমান, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান নাই, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ ব্যাপারে তার বিশ্বাস নাই, তার যা খুশিতে করতে পারে, কিন্তু ঈমানদার তার সব কাজ হিসাব করে করবে। অতএব ওযুতে পানি অপচয় করা যাবে। সবচেয়ে ভালো হয় যদি পারেন একটু মগে করে, বদনায় করে বসে ওযু করেন, একটু একটু করে পানি ব্যবহার করেন। ভাইরা আমার, এই সময়টাতে এই কথাগুলো বড় বড় আমাদের কাছে বেখাপ্পা বেখাপ্পা মনে হয়। বলে কি হুজুর, এত পানি আমরা উড়াই, এত নষ্ট করি, পানির ফোয়ারা বানায় আপনার সেখানে পানি দিয়া নাচন খেলা খেলে, বিভিন্ন রকমের তামাশা হয়, আর উনি বলে কিসের ওযুতে পানি করতে, একটু হিসাব করে করার জন্য। ভাইরা আমার, যারা জান্নাতে যাবে এই মানুষগুলো সমাজের মূল স্রোতের বাইরে চলা অল্প সংখ্যক মানুষ। জান্নাতে কি বেশিরভাগ লোক যাবে না কম সংখ্যক লোক যাবে? কম সংখ্যক লোক যাবে। অতএব জান্নাতে যাওয়া মানুষগুলোর চিন্তা ভাবনা হবে ইউনিক, ভিন্ন ধাঁচের, গতানুগতিক চিন্তার বাইরে। তারা কোরআন এবং হাদিসের বাইরে এক চুলও চলবে। আল্লাহ আমাদেরকে ওযুতে এবং অন্য সব ক্ষেত্রে পানি সহ সবকিছু অপচয় করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একটু পানি অপচয় করলে যদি এরকম জবাবদিহিতা করা লাগে, তো যুবক ভাইরা আমার, বিশ্বকাপ উন্মাদনার নামে যে সময়ের অপচয় করছেন, ঘন্টাকে ঘন্টা অপচয় করছেন, এই সময় পানির চাইতে কত গুণ দামি, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।